আমি এখন আছি নাটোরের উত্তরা গণভবন, যেটা একসময় ছিল রাজবাড়ি, বাট এখন সরকারি তত্ত্বাবধানে নিয়ে একটা গণভবন বানানো হয়েছে। ভিতরটা অনেক অনেক সুন্দর, তো এইটাই দেখানোর চেষ্টা করব। আমার সাথে আছে বন্ধু শান্ত, শাহরিয়া, আসিফ ভাই, এখানে আরও কিছু কিছু লোক আছে। অন্য আর একটা গাড়িতে আরও বন্ধুরা আসছে। সবাই 30 টাকা করে টিকিট কেটে তারপর ভিতরে প্রবেশ করলাম। উত্তরা গণভবনের ভিতরের পরিবেশটা আরও অ্যামেজিং, অ্যান্ড এখানে আপনি পাবেন প্রাকৃতিক সৌন্দর্য প্লাস ওয়াও, আমার পিছনে কিছু পানকড়ি পাখি দেখতে পাচ্ছি, খুবই অসাধারণ। ও দেখুন জায়গাটা কত সুন্দর, এখানে অনেক মনোরম প্রাকৃতিক পরিবেশ। হাই দাও একটা। হ্যালো হ্যালো, ওকে ওকে ডান। চালিয়ে যাও বন্ধু, চালিয়ে যাও। আমরা একটি গাঁজা গাছের সন্ধান পেয়ে গেলাম। ভাইয়া, আপনি কি গাঁজা সেবন করেন রেগুলার? হ্যাঁ। ধন্যবাদ। আপনি কি কোনো দিক দিয়ে হতাশ? কারণ আপনার ইয়ে তো আসছে, তাহলে হতাশ কেন? আমরা উত্তরা গণভবনের মূল ফটকের সামনে চলে আসছি। ওয়াও, কি সুন্দর। আমি এখন আছি উত্তরা গণভবন নাটোরের, ওইটার একদম সামনে। তো এইটা একসময় ছিল মানে রাজার একটা সাম্রাজ্য ছিল, কিন্তু এখন সরকারিভাবে এর একটা গণভবনে পরিণত করা হয়েছে। জায়গাটা খুবই সুন্দর। ওখানে দেখতে পারতেছেন যে মানে এখানে ঐতিহ্যটা ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য একটি ক্যানন তৈরি করা হয়েছে। মানে এই পাশে সুন্দর একটি মানে ভবন আছে, এই পাশে খুবই অ্যামেজিং অসাধারণ একটি ভবন আছে। তো আপনারা যখন আসবেন, ও সেই জায়গাটা কিন্তু আসলেই সুন্দর। আপনারা এখানে আসবেন, ঘুরতে আসবেন, আর নাটোরে আসবেন কিন্তু এই জায়গাটা দেখবেন না, তাহলে সেটা কি করে হয়। অ্যান্ড আমার এই পাশে দেখেন অনেক বড় একটা কৃষ্ণচূড়া গাছ আছে, আর কৃষ্ণচূড়া গাছটা ফুল ফুটছে, তাহলে দেখতে আমার কাছে খুবই ভালো লাগতেছে, আর অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। অ্যান্ড এই বারে মানে এই যে প্রাসাদের সামনে দিয়ে আরও সুন্দর সুন্দর ফটো তোলার মতো স্থান আছে। এই আসো বন্ধু, আসো। তোমার কাছে ভালো আছেন সবাই? হ্যাঁ ভালো। এরপর আছে এখানে যারা আছে ওরা ছবি তোলায় ভালো লাগছে জায়গাটা। হ্যাঁ ভালো লাগতেছে, বৃষ্টি থাকলে আরো ভালো। হ্যাঁ আসলে আমার ফোনের কোনো কালো আসছে। ও না, ভালো আসছে। সুন্দর সুন্দর গাছ লাগানো আছে। ওয়াহ, ভালোই লাগতেছে গাছগুলো দেখতে। উত্তরা গণভবনের একটা জায়গা আছে, এখান থেকে উপরে উঠলে এই জায়গাটার ভিউটা খুব ভালোভাবে সম্পূর্ণ উপভোগ করা যায়। তো আপনারা আসলে এখানে এই মানে সিঁড়ি দিয়ে ওই পাশ দিয়ে উপরে উঠবেন, তো অনেক সুন্দর লাগতেছে। একটা চায়না বট নামে একটা বড় বট গাছ আছে, অ্যান্ড এ পাশ দিয়ে অনেক সুন্দর। বাট একটা জিনিস দেখে খুবই ভালো লাগছে যে আমরা এইখানে দেখতে পাচ্ছি একটা সাইকাস গাছ। আমরা জানি সাধারণত সাইকাস গাছ এককাণ্ডবিষ্ট মানে লম্বা হয়, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 3 থেকে 4টে কাণ্ড, সাথে 2টা দামড়াও দাঁড়াই আছে সাইকাসের গাছের সাথে। গণভবনের ভিতরে রানীমহল নামে একটি জায়গা আছে, এখানে মিনি চিড়িয়াখানা। ও সেই লাগতেছে। Whoa, very amazing and refreshing জায়গা। ওখানে একটা বড় লেক আছে, দেখি লেকটার কাছে। আমরা উত্তরা গণভবনের ভিতরে এই চিড়িয়াখানার ভিতরে সুন্দর সুন্দর কিছু কিউটি হরিণ পেয়ে গেলাম। তো মানে হরিণগুলো দেখতে খুবই ভালো লাগছে। এই কিউটির এদিকে আসো, কামিং। এই কাম হিয়ার, এই কিউটি। কনফ্লিক্ট, আরে কনফ্লিক্ট করতেছে এরা। এই কিউটি, হোয়াই সো এক্সাইটেড?
এই 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 হরিণগুলোর নাম হচ্ছে চিত্র হরিণ, এখানে লেখা আছে। ওয়াও, হরিণগুলো কত সুন্দরী। এখন আসছে কালিম পাখি। ও কি সুন্দর সুন্দর কালিম পাখি। একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগছে, এই গণভবনের ভিতরে মিনি চিড়িয়াখানার ব্যবস্থা করছে। এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কতগুলো র্যাবিট, খরগোশ আছে। খরগোশগুলো খুবই কিউট, দেখেই মনে হচ্ছে একটু আদর করি, বাট আছে জনসাধারণের জন্য হাত দেওয়া নিষেধ। এন্ড ওই পাশে এই বানর কাকু, এদিকে আসো। এই বানর, এই হাউ আর ইউ? এই ব্রাদার, হাউ আর ইউ? Hey brother, how are you? Hey brother, how are you? আফ্রিকান গ্রে প্যারট, মানে আফ্রিকার একটা টিয়া পাখি। ওয়াও, সেই জায়গাটা। ওখানে কিছু কবুতর আছে। এখানে সুন্দর সুন্দর কিছু গিনিপিগ পেয়ে গেলাম। আর জানেন তো গিনিপিগ কি পরিমাণে স্যাক্রিফাইস করে। এরা হচ্ছে মানুষরা রিসার্চের কাজে ব্যবহার করে। ওয়াও, গিনিপিগগুলো ঘুমাচ্ছে। এই ছোট ভাইয়ারা, কিউটি ভাইয়ারা, এদিকে আসো, একটু আমাকে দাও দিদি। ঘাস খাওয়াইলাম, ঘাস খাওয়াই দিলাম। আমরা জায়গাটা অনেক অনেক এনজয় করতেছি। আপনারাও আসলে জায়গাটা এনজয় করতে পারবেন। এখানে বড় একটি পুকুর আছে, আর পুকুরটায় মূলত মনে হয় মানে অপরিচর্যার কারণে শ্যাওলা টাওলা পড়ে গেছে। এই তো আর কি। আব্দুল্লাহ নোমান তার বন্ধুর সাথে একটু মজা করতেছে। নোমান, তোমার বন্ধু নাকি বান্দরটা? এখানে লেকের পাশে অনেক সুন্দর রাস্তা করা আছে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এই পরিবেশটা, প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করা যায়। তো যদি আপনারা আসেন তাহলে অনেক সুন্দর একটি মানে সময় উপভোগ করতে পারবেন। আর আসলে বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল নিয়ে আসবেন, নট কাপলরা আসলে এখানে এই জায়গাটা পরিবেশ নষ্ট না করাই মনে হয় ভালো হবে। আমি এখন আছি উত্তরা গণভবনের যে মূল ভবনটির সামনে। অ্যান্ড দেখতে পাচ্ছেন ভবনটা কত সুন্দর। এর যে স্ট্রাকচার, এর মানে কারুকার্যটা খুবই সুন্দরভাবে তৈরি করা। অ্যান্ড বিশেষ করে এর একটা ভবন, কিন্তু এর উপর একটা গম্বুজ আছে, আর গম্বুজটার কারণে খুব ইউনিক স্টাইল, ডিফারেন্ট লাগতেছে। আপনারা এখানে অবশ্যই আসবেন, ঘুরতে আসবেন। নাটোরে আসলে এই জায়গাটা আসলে ঘুরে যাবেন। এখানে অনেক সুন্দর সুন্দর দেখার জায়গা আছে। এই পাশে যদি আমরা এই গণভবনের এই পাশে যদি আমরা তাকাই, ওই সোজা ওখানে একটা পুকুর আছে, বাট আমরা এখন যাব। ওয়াও, কি সুন্দর লাগতেছে। উত্তরা গণভবনের ভিতরে মানে হাঁটতে হাঁটতে অনেক সুন্দর একটি জায়গা পেলাম। জায়গাটা আসলে খুব সুন্দর, ছবি তোলার জন্য খুবই মারাত্মক একটা প্লেস। তো এরা ফটোগ্রাফি করতেছে। অ্যান্ড এখানে দুইটা পিপল বসে আছে। এরা আলটিমেটলি মেবি টায়ার্ড, অনেক পরিশ্রম করেছে। ওয়াও, দিস ইজ দ্য অ্যামেজিং অ্যান্ড অসাধারণ প্লেস। গাইস, জীবনে আসি বাকি আজকের মতো আমাদের নাটোরের উত্তরা গণভবন বা পূর্বের রাজবাড়ি ঘোরাফেরা শেষ। এখানে দেখাইতে চেষ্টা করলাম যা আছে আর কি। তো এখানে দুইটা সুন্দর সুন্দর ভবন আছে, ওই পাশে যা আছে আর কি, যা দেখাইতে পারছি এই ছিল। তো এখানে আসলে আপনারা ঘুরতে আসবেন। আর ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থাকবেন। উত্তরা গণভবনের একটা ডিফারেন্ট গাছ পেয়েছি। অ্যান্ড এখানে একটা গাছে 5 রকমের পাতা আছে। এই এক রকমের পাতা, এরপরে এই সবুজ এক ধরনের পাতা, এই এক ধরনের পাতা, অ্যান্ড এই এক ধরনের ডিফারেন্ট, খুবই সুন্দর লাগতেছে এক ধরনের পাতা।
অ্যান্ড এই গণভবনের মানে প্রবেশ করার পর এই যে গেটটা খুবই অ্যামেজিং লাগে, কারুকার্যটা খুবই সুন্দর লাগে। এখানে আসলে ছবি টবি তুলতে পারেন।